নমস্কার বন্ধুরা, বিদিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আপনাদেরকে চটজলদি একটি রেসিপি দেখাবো, যেটা সকালের টিফিনে বা ছুটির দিনে সবার মুখে লেগে থাকবে। ফার্স্ট তো আমি প্রেশার কুকারটা বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি যেই মটরগুলোর ভিতরে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি বেশ খানিকটা নুন আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। কিছুক্ষণ জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ 6টা সিটি ওর ভিতরে দিয়েছিলাম। তারপরে আমি আরেক সাইডে গ্যাস চালিয়েছি। চালানোর পরে ওর ভিতরে আরও বেশ খানিকটা জল দিয়েছি। শুধু কি ঘুগনি খেলেই হবে? তার সাথে তো আরও কিছু দরকার হয় নাকি? জল দিয়ে আমি বেশ 2টো ডিমও সেদ্ধ করতে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি বাটিতে তুলে নিয়েছি ডিমগুলোকে। আরও বেশ খানিকটা ডিমের ভিতরে আমি ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপরেই আমি খোসাটাকে ছাড়িয়ে নেব ডিমের। কড়াইয়ের যে জলটাকে ফুটছিল সেই জলটা আমি এবারে ফেলে দেবো। আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে। আমি তার ভিতরে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। ডুমো ডুমো করে বেশ একটা আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি। কিছুটা ঘুটে নিয়ে আমি ওর ভিতরে কিছুটা নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি, যাতে ভালো করে আলুটা একটু ভাজা ভাজা আর অল্প হালকা খানিকটা সেদ্ধ হয়ে যায়। নুন হলুদ দেওয়ার পরে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে যখন আমি দেখলাম আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, তখন আমি আলুটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলটার ভিতরে আমি সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়েছি। দেবার পরে আমি ওর ভিতরে ফোড়নে দিয়েছি বেশ খানিকটা জিরে, আর কিছুটা পেঁয়াজ আমি কুড়ে রেখেছিলাম কুড়ুনি দিয়ে, আর বেশ ছোট্ট ছোট্ট করে কাটা কাঁচা লঙ্কা আমি 2টো ওর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে বেশ খানিকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কুড়ুনি দিয়ে টমেটোটাও বেশ ভালো করে একটা পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেটাও আমি ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিলে খুব সুন্দর কালার আসে। বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর হলুদ দিয়ে দিয়েছি ওর ভিতরে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়োও দিয়েছি। জিরের গুঁড়ো দিয়েছি 3 চা চামচ। গোলমরিচ দিয়েছি 1/2 চা চামচ। আর দিয়েছি গরম মশলা সামান্য পরিমাণে। বেশ ভালোভাবে আমি মশলাটাকে এবারে কষিয়ে নেব। আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোই আমি ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। যেই দেখলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে
আর টমেটোর যে জলটা ছিল সেটা পুরোটাই একেবারে নেই। তখন আমি বেশ আরও খানিকটা জল দিয়ে আরেকটুকুনি কষার জন্য রেখে দিয়েছি। ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। একেবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি যে ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে ঘেঁটে নিয়েছি। বেশ খানিকক্ষণ ফুটতে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার খুলে দেখলাম পুরো জলটা শুকিয়ে গেছে, পুরো ফুটে গেছে। আমি আরও কিছুটা বেশ খানিকটা জল অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। একেবারে পুরো অন্যরকমই একটা কালার চলে এসছে তরকারিটার ভেতরে। আমি গ্যাসটাকে এবারে বন্ধ করে দিয়েছি। টেস্টেও প্রচুর ভালো হয়েছিল বন্ধুরা। তারপরে আমি আমার বাড়ির লোকের জন্য বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটাকে ঝোলঝোলও রাখতে পারেন বা একটু কষা কষাও করতে পারেন। আমি ঝোলঝোলই রেখেছি, কারণ আমাদের বাড়িতে কেউ রুটি দিয়ে কেউ পাউরুটি দিয়ে খেতে খুবই ভালোবাসে। আমি আরও দুটো পাউরুটি নিয়ে এসেছিলাম, যেটাকে আমি বাটার দিয়ে বেশ ভালো করে ছেঁকে নেব। উল্টে পাল্টে পাউরুটিটাকে বেশ মচমচে করে লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি প্লেটটার ভিতরে বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খেতে খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আরও কিছুটা ডেকোরেশন করে দিয়েছি ওপর থেকে। কিছুটা লবণ, কিছুটা ঝুরি ভাজা আর কিছুটা পেঁয়াজ আমি ওপরে ছড়িয়ে দিয়েছি। তাহলে আজ আসি বন্ধুরা।